ট্রাম্প আর তার জারজ সন্তান নেতানিয়াহু তারা দুজনেই চোরাবালিতে আটকে গেছে, ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে। এখন তারা কিভাবে এখান থেকে ফিরে যাবে এ নিয়ে আসলে কত ধরনের কৌশল অবলম্বন করছে আসলে বোঝানো সম্ভব না। গত ৩ দিন ইরান যুদ্ধ নিয়ে আপনাদের সাথে অনেক কিছু বলবার ছিল, বলতে পারিনি বিভিন্ন কারণে। আজকে আমি আপনাদেরকে সর্বশেষ অবস্থান একটু জানাতে চাই। আপাতত যতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ট্রাম্প ভয়ঙ্করভাবে ধরা খেয়েছে। তার জারজ সন্তান নেতানিয়াহু আসলে তার যে অন্যরকম একটা ধান্দা ছিল যে ট্রাম্প আর ইরান যুদ্ধ চালাবে, আর তার এদিকে যে জায়নবাদ, তার যে সম্প্রসারণবাদের যে চিন্তাভাবনা ইসরায়েলের বা নেতানিয়াহুর, সেটি নিয়ে সে ব্যস্ত থাকবে এবং দুনিয়া এদিকে ব্যস্ত থাকবে। কারণ তাদের যে গণমাধ্যম, তাদের যে পাঁচাটা গণমাধ্যম, এই গণমাধ্যম কিন্তু মানুষকে বোকা বানিয়ে মানুষ ওই ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে। আর যে জারজ সন্তান নেতানিয়াহু সেই দিকে তার সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছে যেন প্যালেস্টাইনের বা গাজা থেকে শুরু প্যালেস্টাইনের ৭০% জমি দখল করে ফেলে এ ফাঁকে। আর এদিকে লেবাননের প্রায় অনেক অঞ্চল জুড়ে দখল করে ফেলেছে। বৈরুত একদম রাজধানী পর্যন্ত, সেই ইসরায়েলের বর্ডার থেকে রাজধানী পর্যন্ত তারা পৌঁছে গেছে এবং সেখানে রাজধানী বৈরুতে পর্যন্ত ভয়ঙ্করভাবে হামলা শুরু করেছে এবং ওই অঞ্চলের মানুষকে, দক্ষিণ অঞ্চলের মানুষকে সরিয়ে দিয়েছে পুরো অঞ্চল দখল করবে বলে। ইরান ছাড় দেয় না। ইরান বুঝতে পেরেছে যে আরে বাবা, জায়নবাদ, ইরান যখন কথা বলে আপনারা দেখবেন যে কখনোই ইসরায়েলকে ইসরায়েল বলে না, বলে জায়নবাদী গোষ্ঠী বলে। জায়নবাদী গোষ্ঠী মানে কি? জায়নবাদ মানে কি? জায়নবাদ মানে হলো এই যে যুক্তরাষ্ট্রের জারজ সন্তান, তার যে একটা ধান্দা আছে যে এই পুরো মধ্যপ্রাচ্যকে দখল করবার জন্য, এই বিষয়গুলিকে সবসময় মাথায় রেখেই কিন্তু ইরান তাদের অবস্থান নির্ধারণ করে। ইরানের কারণে এখনো পর্যন্ত কাতার, কুয়েত, আবুধাবি থেকে শুরু করে সৌদি আরবকে এখনো পর্যন্ত টাচ করতে পারেনি। অথচ তাদেরকে বোকা বানিয়ে সেই ভিন্ন কথা, আমি এর সাথে আর যাচ্ছি না। তবে এখন পর্যন্ত যতটুকু বলতে পারি, আজকে ৯ জুন ২০২৬ পর্যন্ত যা হচ্ছে সেটি হলো যে জায়নবাদ গোষ্ঠী মানে ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। ওইদিকে সবাইকে ভুলিয়ে ভালিয়ে ইরান যুদ্ধে ব্যস্ত রেখে, হ্যাঁ, ওইদিকে যখন দখল শুরু করলো তখন ইরান বুঝতে পারলো না আমরা তো লেবাননকে একা ছেড়ে আমরা যাব না। যে কারণে শর্ত দিয়েছে যে কোনোভাবে লেবাননের উপরে কোনোভাবে আর আক্রমণ করা যাবে না। এই শর্তে আমরা আলোচনা যেটি চলছে বর্তমানে, পিস টক, যেটি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, সেটি চলছে পাকিস্তানের মধ্যস্থতায়। এখনো পর্যন্ত আলোচনার টেবিলে রয়েছে ইরান। ইরানের স্পিকার বাগের গালিবাফ তিনি বলেছেন যে দেখো, আমরা যুদ্ধেও যেমন এখনো রয়েছি, তোমাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে এবং করেও যাচ্ছি, পাশাপাশি আমরা আলোচনার টেবিলেও আছি। আমরা দুই দিকেই থাকতে চাই, কারণ এই দুই দিকের যে কোনো এক মাধ্যমে আমরা পৃথিবীতে শান্তি চাই। আমরা ইরানের সার্বভৌমত্বকে এবং ইরানের যে মাটি আর ইরানের ইউরেনিয়াম মানে অ্যাটম বোমা তৈরির যে সরঞ্জাম, এগুলিকে আমরা ঠিক একইভাবেই ভালোবাসি। সার্বভৌমত্বকে যেমন করে ভালোবাসি, এগুলিকে ভালোবাসি। আর বাকি রইল তাদের সবচেয়ে বড় অস্ত্র, যেটি হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী এবং ইউরেনিয়ামের এনরিচমেন্ট যেটাকে বলে, প্রসেসের যে প্রজেক্ট, এইসব ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর এদিকে দেখেন ট্রাম্প কি বলেছে যে আগামী ২-৩ দিনের মধ্যে এই মানে শান্তি আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের যে প্রধান দাবি এটি হলো ইউরেনিয়ামকে যে কোনোভাবে হোক তাদেরকে হস্তান্তর করতে হবে। এটির ব্যাপারে কথা প্রায় চূড়ান্ত। ট্রাম্প বলেছে যে ইরান মানে একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসছে, এখন শুধুমাত্র স্বাক্ষর করবে। এই ধরনের কথাবার্তা আজকেও বলেছে, যার প্রেক্ষিতে সিএনএন ট্রাম্পের এইসব কথার উপরে একটা প্রতিবেদন আজকে করেছে। সিএনএন লিখেছে যে এই পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার সেই শুরু থেকে এখন পর্যন্ত ট্রাম্প অন্ততপক্ষে মানে ইরান ট্রাম্পের কথা অনুযায়ী চুক্তি স্বাক্ষর করতে মাত্র এই করে ফেলবে কাল পরশু, এই দুদিনের মধ্যে সবকিছু, এই টাইপের মিথ্যা কথা ৩৭ বার বলছে। 37 টাইমস মিথ্যা বলেছে ট্রাম্প। এবং কোন দিন বলেছে, কোন দিন কি ধরনের মানে এই
সংক্রান্ত স্টেটমেন্ট দিয়েছে, প্রত্যেকটা বার করে মানে লিখে লিখে বারের নাম, ডেট লিখে লিখে ওই দিন ট্রাম্প কি বলেছে সবগুলি কথা 37টা কোটেশন এবং বিস্তারিত সহকারে সিএনএন আজকে প্রকাশ করেছে। তো যাই হোক, সিএনএন বলেছে যে ট্রাম্প এই ধরনের কথা বলে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করেছে, তার কথাকে এখন কেউই মূল্য দেয় না। খোদ আমেরিকাতে ট্রাম্পের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকে গেছে। এখন ইরান যেটা বুঝতে পেরেছে যে আসলে ট্রাম্পের এই মুহূর্তে সে নিজেই যুদ্ধ করতে চাচ্ছে না, সে চাপ দিয়ে শুধুমাত্র হরমুজ প্রণালী আর ইউরেনিয়ামের ব্যাপারে যদি কোনো না কোনোভাবে একটু প্রাপ্তি এখান থেকে পায়, তাহলে সে যুদ্ধ বন্ধ করে দিয়ে চলবে। কারণ তার সামনে মিড টার্ম ইলেকশন, মানে মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রে। এই মধ্যবর্তী নির্বাচনের আগে যদি সে ভয়ঙ্করভাবে আবারও আক্রমণ চালায়, তাহলে ওই দেশের অর্থনীতির যে অবস্থা যে কি ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে। কারণ শেয়ার বাজার যেদিনই ট্রাম্প বলে যে হ্যাঁ আমরা যুদ্ধে নামবো, ঠিক এরপর দিন ভয়ঙ্করভাবে কলাপস করে শেয়ার বাজার, আর তেলের দাম হু করে বেড়ে যায়। আর এই অবস্থার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু চরম বিপদের মধ্যে আছে। যেখানে মাত্র 3 দিনের কথা বলে যুদ্ধ শুরু করেছিল, তার যে যার সন্তান নেতানিয়াহু তাকে বলছিল মাত্র 3 দিনে ইরানকে আমরা সাফ করে ইউরেনিয়াম সবকিছু শেষ করে আমরা ফিরে যেতে পারবো। 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি। সুতরাং জনগণ আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে কোনোভাবে আর বিশ্বাস করবে না, এবং এখানে তার প্রতি অনাস্থা দেওয়ার সম্ভাবনা খুব বেশি। যে কারণে সে এমন কোনো ঝুঁকিতে যাচ্ছে না যে আবারও তেলের দাম এমনভাবে বাড়বে বা অর্থনীতির অবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেলে সামনে মধ্যবর্তী নির্বাচনে তার হার কেউ ধরে রাখে। এমনিতেও সে হারবে 100%, তবে আরও ভয়ঙ্কর অবস্থা তার রাজনৈতিক অবস্থা হোক বা রিপাবলিকানদের অবস্থা হোক, সেটি চায় না বলেই সে আপাতত ওরকম কোনো ঝুঁকিপূর্ণ আক্রমণে যাচ্ছে না, যেটিতে সে বারবার বলেছিল যে কালকে যদি না হয়, চুক্তি না হয়, তাহলে তাদের সভ্যতাকে আমি ধ্বংস করে দেব। এগুলি কিছুই করতে পারেনি, এগুলি সব কিছুই চাপা ছিল, সব কিছু রাজনৈতিক কারণে ছিল। এখন তার প্রাপ্তি শূন্য, যে কারণে এখন সে পুরোপুরি ঝুঁকির মধ্যে রয়েছে যে মধ্যবর্তী নির্বাচনে তার কোনো কিছু হবে কি না। প্রিয় ভাইরা, বাকি রইল এখানে ইসরায়েলের নেতানিয়াহুও একই অবস্থাতে রয়েছে, তারও সামনে নির্বাচন। সেই নির্বাচনে সে নিশ্চিতভাবে পরাজিত হবে, এবং এই অবস্থার মধ্যেই সে লেবাননের আক্রমণ চালাচ্ছে। কারণ এই লেবাননের আর গাজা বা প্যালেস্টাইন থেকে যদি সে কিছু না নিতে পারে, তাহলে তার দেশে সে অ্যারেস্টও হবে এবং ভয়ঙ্করভাবে তার দল পরাজিত হবে, তার সরকার কলাপস করবে। এই দুটি মানুষের সামনের রাজনৈতিক ক্যারিয়ার এখন সমাপ্তির পথে, মৃত্যুর পথে। এইখানেই হলো তাদের পলিটিক্যাল ইকুয়েশন ঠিক করতে গিয়ে তারা এখনও এই থেমে থেমে যুদ্ধ করবার জন্য ট্রাই করছে, কিন্তু এই যুদ্ধে তারা কোনোভাবেই পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে পারবে না। এটা তাদের নিজস্ব পলিটিক্যাল স্ট্র্যাটেজিক কারণে। সর্বশেষ যে কথাগুলো বলতে চাই এটি হলো যে আজকে দুই পক্ষ, ইসরায়েল এবং ইরান, তারা কিন্তু একে অপরের প্রতি গত 2 দিন যাবৎ কিন্তু বেশ পাল্টা হামলা হয়েছে, এবং সেখান থেকে তারা এখন দুই পক্ষ বলেছে যে আমরা আর হামলা করতে চাই না। তবে ইরান বলেছে, দেখুন, যখন ইসরায়েল হামলা করেছে ইরানের উপর, সাথে সাথে ইয়েমেনের হুতি গোষ্ঠী থেকে শুরু করে লেবাননের যে হিজবুল্লাহ আছে, তারা কিন্তু সাথে সাথে পাল্টা হামলা, এবং ইরান পাল্টা হামলা, চতুর্দিক থেকে পাল্টা হামলা শুরু করেছে। একদম চোখে অন্ধকার দেখা শুরু করেছে ইসরায়েল, যে কারণে হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে। এবং হুতি তো বলেই দিয়েছে যে দেখো, হরমুজ প্রণালী নিয়ে আছো, ফাজলামি করতেছো, সেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলোচনার টেবিলে সিদ্ধান্ত নিব, কিন্তু আমরা যদি গরম হই তাহলে কিন্তু রেড সি, মানে লোহিত সাগর কিন্তু আমরা আটকে দিব। তখন কিন্তু আন্তর্জাতিক যে রুটটা রয়েছে এটাও ব্লক হয়ে গেলে পৃথিবীর অবস্থা কি হবে চিন্তা করতে পারতেছেন? এখন যেটি সবকিছু মিলিয়ে আপনারা জানেন, গত 2 দিন আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের খুব গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের কাছে হামলা চালিয়েছিল, সেটির পাল্টা হামলা করেছে আবুধাবি, বাহরাইনে, এবং এতে ইরান হামলা করেছে এবং মার্কিন যে ঘাঁটিগুলি আছে সেগুলিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। বাহরাইনে যে
পঞ্চম নৌবহরের সদর দপ্তর ছিল, সেটিকেও প্রায় অনেক ক্ষতিগ্রস্ত করেছে এবং ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেসব ক্ষেপণাস্ত্র বলা হয়েছে আমরা এগুলোকে ক্যাপচার করেছি। আসলেই কোনোটাই সঠিক নয়, হয়তো কিছু ক্যাপচার করেছে, তবে চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। এই প্রেক্ষিতে আমরা এখন সামনে ধরতে পারি যে ইরান খুব সহসায় চরম একটা বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। আপনারা দোয়া করুন যেন ইরানের একটি বড় বিজয় আমরা দেখতে পাই। তবে এই মুহূর্তে একটু শান্ত অবস্থায় রয়েছে। ইরান কোনোভাবেই তাদের ইউরেনিয়াম আর হরমুজ প্রণালী এবং তাদের যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের যে ডলার আটকে রেখেছে, এগুলোর ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসতে পারবে বলে একটা পথ তৈরি হয়েছে। ধন্যবাদ। চোখ রাখুন এবং ফলো করুন, আমার এই আইডিটিকে ফলো করুন বা আমার এই চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। সালাম।